1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? সঠিক উত্তর ইব্রাহিম লোদি। 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। লালবাগ কেল্লার আদি নাম? সঠিক উত্তর আওরঙ্গাবাদ দুর্গ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে এবং এর আদি নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সঠিক উত্তর মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন। নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সঠিক উত্তর ১৯ মে ২০১২। প্রথম বাংলাদেশী নারী হিসাবে নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। ঢাকা কোন সনে প্রথম বাংলার রাজধানী হয়েছিল? সঠিক উত্তর ১৬১০। মুঘল সুবেদার ইসলাম খানের শাসনামলে ১৬১০ সালে প্রথম ঢাকাকে বাংলার রাজধানী করা হয়েছিল। বাংলাদেশে কোন সন থেকে গ্যাস উত্তোলন আরম্ভ হয়? সঠিক উত্তর ১৯৫৭। বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে এবং প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে। সার্ক কোন সনে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৫। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কতজন বিচারপতি আছে? সঠিক উত্তর ৮ জন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে ৮ জন বিচারপতি নিয়ে গঠিত। বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৮২। ১৯৮২ সালে স্থানীয় সরকার, উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন অধ্যাদেশের মাধ্যমে উপজেলা ব্যবস্থা চালু হয়। গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রথম কোন সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৭৭। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে প্রথম ৫ বছর মেয়াদী চুক্তি ১৯৭৭ সালের নভেম্বরে স্বাক্ষরিত হয়েছিল। চতুর্থ বিশ্বনারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর বেইজিং। চতুর্থ বিশ্বনারী সম্মেলন ১৯৯৫ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। ইউরো মুদ্রা চালু হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৯৯। ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি ১৯৯৯ সালে চালু হয়েছিল। এটি প্রাথমিকভাবে হিসাব এবং ইলেকট্রনিক লেনদেনের জন্য একটি অদৃশ্য মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। ইউরো নোট এবং কয়েন ১ জানুয়ারি ২০০২ থেকে চালু হয়। ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর ইরান। ইরান ওপেকভুক্ত একটি অ-আরব মুসলিম দেশ। ইন্দোনেশিয়াও একটি অ-আরব মুসলিম দেশ যা ২০১৬ সালে ওপেকে পুনরায় যোগদান করে, কিন্তু ইরান দীর্ঘস্থায়ী সদস্য। যৌথ বাহিনী ইরাক আক্রমণ করে ২০০৩ সনের কোন মাসের কত তারিখে? সঠিক উত্তর ২০ মার্চ। ২০০৩ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর যৌথ মাসরিক অভিযান শুরু হয়। মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? সঠিক উত্তর ২২ বছর। মাহাথির মোহাম্মদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জাপানের আইনসভার নাম কি? সঠিক উত্তর ডায়েট। জাপানের জাতীয় আইনসভার নাম হল ডায়েট বা কোক্কাই। ন্যামের বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ১২০। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সদস্য সংখ্যা ১২০টি। আল জাজিরা টিভি চ্যানেলের মূল কেন্দ্র কোথায়? সঠিক উত্তর দোহা। আল জাজিরা হল একটি স্যাটেলাইট টিভি চ্যানেল যার সদর দপ্তর কাতারের দোহাতে অবস্থিত। ইয়াসির আরাফাতের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর রামাল্লা। ইয়াসির আরাফাতের সদর দপ্তর ছিল পশ্চিম তীরের রামাল্লায়। সর্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয়? সঠিক উত্তর ১৯৪৮। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার ঘোষণা গ্রহণ করে। ইরাক কুয়েত দখল করে কোন সনে? সঠিক উত্তর ১৯৯০।
ইরাক 1990 সালের 2 আগস্ট কুয়েত দখল করে। রয়টার কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর যুক্তরাজ্য। রয়টার্স হল একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা যা 1851 সালে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল। এর বর্তমান সদর দপ্তর নিউ ইয়র্কে। হিলারি ক্লিন্টন কোন আসন হতে সিনেটর নির্বাচিত হন? সঠিক উত্তর নিউ ইয়র্ক। হিলারি ক্লিন্টন 2001 থেকে 2009 সাল পর্যন্ত নিউ ইয়র্কের প্রতিনিধিত্বকারী মার্কিন সিনেটর ছিলেন। স্টার্ট 2 চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র রাশিয়া। 1993 সালে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে স্টার্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটি 1991 সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত স্টার্ট 1 এর ফলো আপ ছিল। WTO এর সচিবালয় কোথায়? সঠিক উত্তর জেনেভা। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সচিবালয় সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।